জীবনে যত কিছুই ঘটে যাক না কেন, কখনো নিজেকে শেষ করে দেওয়ার কথা ভুল করেও ভাববেন না। নিজেকে শেষ করে দেওয়াকেই সমস্যার সমাধান ভাবছেন, তবে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, নিজেকে শেষ করে দেওয়াটাই কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। জীবন থাকলে অভাব থাকবে, নানা কারণে দুঃখ থাকবে, না পাওয়া হাজারটা আক্ষেপ থাকবে, বিরহের জ্বালা থাকবে, প্রিয় কিংবা পরিজনকে হারানোর শোক থাকবে, বেকারত্ব থাকবে, অজানা কোনো কারণে ডিপ্রেশন থাকবে। তাই বলে কি পালাবেন? ময়দান ছেড়ে দিলেই কি যুদ্ধ শেষ? জানেন তো, আত্মহত্যা মহাপাপ। আপনি না পাবেন এই কুল, আর না পাবেন ওই কুল। তবে কি কারণে পৃথিবীতে আসলেন? কি নিয়ে এসেছিলেন? আর কি বা নিয়ে যাবেন, যে আজ এটা কিংবা ওটা পেলেন না বলে আপনাকে এভাবে চলে যেতে হবে? চলে যাওয়ার সিদ্ধান্ত নেবার আগে ভেবে দেখেছেন কি আপনার মানব জীবনের সার্থকতা কোথায়? অনেক সাধের মানব জীবন, এটিকে নিয়ে হেলাফেলা করবেন না। জীবন যতদিন আছে ততদিন সুখ দুঃখ উভয়ই থাকবে। নদীতে যেমন জোয়ার ভাটা লেগেই থাকে, ঠিক তেমন জীবনেও সুখ দুঃখের পালাবদল লেগেই থাকবে। হতাশ হওয়া যাবে না, যুদ্ধে হেরে গেলে চলবে না, লড়ে যেতে হবে। মনে রাখবেন, জীবন মানেই যুদ্ধ। তাই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়ে যান। বীর যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। জীবনে ওঠাপড়া, ভাঙা গড়া, সুখ দুঃখ, জরা জীর্ণ লেগেই থাকবে। এটাই সৃষ্টির স্বাভাবিকতা। এগুলো না থাকলে জীবনের মজা কই? এগুলোকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনটা এমনিতেই খুব ছোট, এটাকে আরো ছোট করার বৃথা চেষ্টা করতে যাবেন না। জীবনে ওঠাপড়া, ভাঙা গড়া, হাসি কান্না, সুখ দুঃখ, অভাব অনটন, জরা জীর্ণ, প্রেম ভালোবাসা, বিচ্ছেদ বিরহ, একাকিত্ব বেকারত্ব, না পাওয়া হাজারটা আক্ষেপ, পারিবারিক সমস্যা সহ সব ধরনের ডিপ্রেশন মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার নামই জীবন। জানেন তো, রবি ঠাকুর বলেছিলেন, জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। কথায় আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পালাবার চিন্তা না করে সব ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করে জীবনটাকে উপভোগ করে বাঁচুন। এসেছেন যখন, তখন যেতে তো একদিন হবেই। তবে আপনার চলে যাওয়াটা যাতে লজ্জার কিংবা ধিক্কারের না হয়, পালিয়ে যাওয়া না হয়। এসেছেন সাদরে, চলে যাবেন তৃপ্তি নিয়ে। তাই খারাপ সময় কিংবা পরিস্থিতিতে অধৈর্য হলে চলবে না। জীবনের সব কিছুর নিয়ন্ত্রণ নিজে করতে চেষ্টা না করে কিছু কিছুর নিয়ন্ত্রণ স্রষ্টার উপর ছেড়ে দিন। সব হিসেব নিজে মেলানোর চেষ্টা না করে কিছু হিসাব মেলানোর দায়িত্ব স্রষ্টার উপর ছেড়ে দিন। দেখবেন, আর নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা জাগবে না। আমার মৃত্যুই সবকিছুর সমাধান মনে হবে না। শেষটা সুন্দর ও শান্তির হবে। আর
শেষটা সুন্দর মানেই জীবন সুন্দর।